হ্যালো বন্ধুরা, আমেরিকার মোট অর্থনীতি $27 ট্রিলিয়ন উপরে, আর চীনের প্রায় $18 ট্রিলিয়ন। কিন্তু চীনের মানুষের গড় আয় এখনও আমেরিকার সামান্য অংশ। এই বিশাল পার্থক্যের কারণ কি? বন্ধুরা, আমরা দেখব কার অর্থনীতি কতটা শক্তিশালী, কোথায় তারা এগোচ্ছে, কোথায় পিছিয়ে আছে এবং ভবিষ্যতে কার দাপট বাড়তে পারে। এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখলে আপনি পুরোপুরি বুঝবেন কেন চীন এবং আমেরিকার পৃথিবীর অর্থনৈতিক দুই বড় শক্তি, এবং তাদের মধ্যে প্রতিযোগিতা কেবল ব্যবসা নয়, এটি বিশ্বের রাজনৈতিক ও প্রযুক্তিগত লড়াইকেও প্রভাবিত করছে। আমেরিকার অর্থনীতি মূলত ফ্রি মার্কেট ইকোনমি বা মুক্তবাজার অর্থনীতির উপর ভিত্তি করে তৈরি। 19 শতকের শিল্প বিপ্লবের সময় থেকে আমেরিকা বিশ্বের প্রধান দেশগুলোর মধ্যে একটি হিসেবে উঠে আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1945 সালে আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক দেশ হয়ে ওঠে। আজকের দিনে আমেরিকার জিডিপি প্রায় $27 ট্রিলিয়ন, যা বিশ্ব অর্থনীতির প্রায় 24%। শুধু 2023 সালে অ্যাপল কোম্পানি আয় প্রায় $400 বিলিয়ন। এটি প্রমাণ করে ইউএসের কোম্পানিগুলো প্রযুক্তি এবং উদ্ভাবনে কতটা এগিয়ে। হাইলি ডাইভার্সিফাইড ইকোনমি, কৃষি, শিল্প, প্রযুক্তি এবং সেবা খাত সবই শক্তিশালী। ইনোভেশন ড্রিভেন ইকোনমি, গুগল, মাইক্রোসফট, টেসলা এইসব কোম্পানি বিশ্বের প্রযুক্তি ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। স্ট্রং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ওয়াল স্ট্রিট ও ফেডারেল রিজার্ভের মতো আন্তর্জাতিক বাজারের প্রভাব বিস্তার। চীনের অর্থনীতি অন্যরকম। 1978 সালে ডেং শিয়াওপিং এর সংস্কারের পর চীনের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে। 1978 সালে জিডিপি প্রায় $150 বিলিয়ন, যা ছিল বিশ্বের মোট জিডিপির খুবই ছোট একটি অংশ। আজকের দিনে চীনের জিডিপি প্রায় $17 ট্রিলিয়ন, যা আমেরিকার পর দ্বিতীয় বৃহত্তম। চীনের অর্থনীতি মূলত এক্সপোর্ট উদ্দেশ্যমূলক, যেখানে তারা সস্তা শ্রম এবং উৎপাদন ক্ষমতার মাধ্যমে বিশ্ববাজারে পণ্য সরবরাহ করে। র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, যে কোনো ধরনের উৎপাদনে দক্ষ। স্টেট কন্ট্রোল ক্যাপিটালিজম, সরকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ম্যাসিভ ম্যানুফ্যাকচারিং পাওয়ার, বিশ্বের প্রায় 30% উৎপাদিত পণ্য চীন থেকে আসে। অ্যাপেলের আইফোনের অনেক অংশ চীন থেকে তৈরি হয়। এটি প্রমাণ করে চীন বিশ্বব্যাপী উৎপাদনে কতটা গুরুত্বপূর্ণ। জিডিপি বা মোট উৎপাদন ক্ষমতা দেশের অর্থনৈতিক শক্তির মূল সূচক। আমেরিকার জিডিপি $27 ট্রিলিয়ন, চীনের জিডিপি $17 ট্রিলিয়ন। যদিও চীনের জিডিপি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, পার ক্যাপিটাল ইনকাম বা নাগরিকের আয় অনুযায়ী আমেরিকা এগিয়ে। আমেরিকার পার ক্যাপিটা জিডিপি প্রায় $78,000, কিন্তু চায়নার পার ক্যাপিটা জিডিপি প্রায় $13,000। চীনের জিডিপি আমেরিকার অর্ধেক হলেও আমেরিকার নাগরিকরা গড়ে বেশি ধনী, মানে এক ব্যক্তি আমেরিকাতে বেশি সুযোগ সুবিধা ভোগ করে। চীনের জনসংখ্যা প্রায় 1.4 বিলিয়ন, আমেরিকার জনসংখ্যা 335 মিলিয়ন। চীনের বিশাল জনসংখ্যা অর্থনীতির বড় শক্তি, তারা সস্তা শ্রম দিয়ে বিশ্ববাজারে পণ্য সরবরাহ করে। তবে জনসংখ্যার বয়স বৃদ্ধির কারণে পরিশ্রমী জনসংখ্যা কমছে। আমেরিকার জনসংখ্যা ছোট হলেও হাইলি স্কিলড লেবার, টেকনোলজি অ্যাডভান্সড ওয়ার্কফোর্স, ইনোভেশন অ্যান্ড প্রোডাক্টিভ অনেক বেশি। টেসলা বা অ্যামাজনের শ্রমশক্তি আমেরিকাতে প্রযুক্তি ও অটোমেশনের সঙ্গে যুক্ত, যেখানে চীনে মানুষ শ্রম বেশি। চীন বনাম আমেরিকার অর্থনীতিতে বড় লড়াই হচ্ছে বাণিজ্য। চীন বিশ্বের বৃহত্তম রপ্তানি দেশ, প্রধান পণ্য ইলেকট্রনিক্স, পোশাক, যন্ত্রাংশ। আমেরিকা রপ্তানি সীমিত, তবে হাইলি ভ্যালু টেকনোলজি, এয়ারক্রাফট, সফটওয়্যার রপ্তানিতে অগ্রগামী। চীনের ট্রেড সারপ্লাস অনেক বেশি, আমেরিকা সাধারণত ট্রেড ডেফিসিটের মুখোমুখি। উদাহরণ, 2024 সালে চীনের রপ্তানি প্রায় $3.75 ট্রিলিয়ন, যেখানে আমেরিকার রপ্তানি প্রায় $3.18 ট্রিলিয়ন। আমেরিকায় এগিয়ে আছে সিলিকন ভ্যালি, এআই, রোবোটিক্স, বায়োটেক। বিশ্বের শীর্ষস্থানীয় উদ্ভাবন আমেরিকা থেকে আসে। চীনও প্রযুক্তিতে দ্রুত এগোচ্ছে, যেমন 5G, এআই, রিনিউয়েবল এনার্জি। হুয়াওয়ের 5G প্রযুক্তি এবং সেন্সটাইমের এআই প্রযুক্তি চীনের উদ্ভাবন। তবে আমেরিকার এনভিডিয়া এবং ওপেন এআই বিশ্বের এআই নেতৃত্ব ধরে রেখেছে। অর্থনীতি শুধু বাজার নয়, সামরিক শক্তির সাথে সম্পর্কিত। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপি অনুসারে 2024 সালে আমেরিকার সামরিক ব্যয় ছিল প্রায় $997 বিলিয়ন এবং চীনের সামরিক ব্যয় ছিল প্রায় $314 বিলিয়ন। অর্থনৈতিক শক্তি সামরিক শক্তি তৈরি করে। উদাহরণ, আমেরিকার F-35 লাইট ফাইটার জেট বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমান, যা অর্থনীতি ও প্রযুক্তিতে আমেরিকার ক্ষমতা প্রমাণ করে। আমেরিকার জাতীয় ঋণ প্রায় $32 ট্রিলিয়ন, যা জিডিপির 130%। আমেরিকার জাতীয় ঋণ একটি বড় চিন্তার বিষয় এবং এটি ক্রমাগত বেড়েই চলেছে।
চীনের জাতীয় ঋণ তুলনামূলক কম, তবে কর্পোরেট ডেপ্ট এবং লোকাল গভর্নমেন্ট ডেপ্ট অনেক বেশি। অর্থনীতি টিকে থাকার জন্য শক্তি খুব গুরুত্বপূর্ণ। আমেরিকা পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস, রিনিউয়েবল এনার্জি, সোলার, উইন্ড। চায়না কোল ব্লেসড এনার্জি, রিনিউয়েবল এনার্জিতেও বড় বিনিয়োগ। চীন বিশ্বের সর্বাধিক সোলার প্যানেল উৎপাদন করে। আমেরিকা টেসলার সোলার সিটি রিনিউয়েবল এনার্জিতে নেতৃত্ব দেয়। আমেরিকা বিশ্বব্যাপী রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব। IMF, ওয়ার্ল্ড ব্যাংক, নেটো, G7-তে নেতৃত্ব। চায়না বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, বিদেশি বিনিয়োগের দ্রুত বৃদ্ধি। উদাহরণ, পাকিস্তান, আফ্রিকার দেশগুলো PRI প্রকল্পে বিনিয়োগ চীনের প্রভাব বৃদ্ধি করেছে। বিশ্বের অর্থনীতিতে দুই দেশের প্রতিযোগিতা অব্যাহত থাকবে। কিছু বিশ্লেষক বলছেন 2035 সালের মধ্যে চীন জিডিপিতে ইউএসএ-কে ছাড়িয়ে যেতে পারে। তবে পার ক্যাপিটা ইনকাম, প্রযুক্তি ও নিরাপত্তায় আমেরিকার শক্তি বজায় রাখবে। যদি চীনের জিডিপি আমেরিকাকে ছাড়িয়ে যায়, তবুও আমেরিকার নাগরিক তখনও বেশি দিন থাকবে। আমেরিকা ইনোভেশন, হাই পার ক্যাপিটা ইনকাম, স্ট্রং ফিনান্সিয়াল অ্যান্ড মিলিটারি পাওয়ারতে এগিয়ে আছে। চায়না র্যাপিড গ্রোথ, ম্যানুফ্যাকচারিং হাব, লার্জেস্ট পপুলেশন, এক্সপোর্ট পাওয়ার হাউস, এগুলোতে এগিয়ে আছে। ভবিষ্যতে প্রতিযোগিতা অব্যাহত থাকবে, তবে নেতৃত্বের ধরন পরিবর্তন হতে পারে। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওতে আপনি বুঝতে পেরেছেন কেন চীন এবং আমেরিকা পৃথিবীর অর্থনৈতিক দুই বড় শক্তি। এটি শুধু সংখ্যার খেলা নয়, বরং প্রযুক্তি, জনসংখ্যা, বাজার নিয়ন্ত্রণ এবং নেতৃত্বের লড়াই। বন্ধুরা, আপনার কি মনে হয় আগামী 20 বছরে কোন দেশ অর্থনৈতিক নেতৃত্বে থাকবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।